সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল রাজধানী। মানববন্ধন, পদযাত্রা আর প্রতিবাদ সমাবেশে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার সবাই। সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শেখ হাসিনার সহ পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টের ৬৩৫ কোটি টাকা জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালতে আদেশ দেন। পাশাপাশি হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে গুলি করে আসাবুলকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যারা ৭১ মানে না তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা আরও বলেন, দ্রুত নির্বাচন না দেওয়া হলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদরা। এতে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার। সাভারের আমিনবাজারে ভয়াবহ আগুনে পড়ল পাওয়ার গ্রিডের উপকেন্দ্র। বিকল্প সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা। রমজানে সাধারণ মানুষদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ ১৯ ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সংকট সমাধানে মধ্যস্থতা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির পর ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আইসিসির তথ্য অনুসারে ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর মাদক বিরোধী অভিযানের নামে ১২,০০০ থেকে ৩০,০০০ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। ক্রিস্টিয়ানো রোনালদোর ৯২৭তম গোলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আল নাসর। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ইরানি ক্লাব ইস্তেগলাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে তার দল। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।